আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এলাম, আর সেটা হলো লাউ শাক ভাজি রেসিপি। তো কম বেশি সবাই তো লাউ শাকের ভাজি করে থাকেন। আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলোকে আমি এবার কেটে কুটে বেছে নেব। অলরেডি আমি শাকগুলোকে বেছে নিয়েছি। তারপর আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। একটা পাত্রে আমি আলু কুচি করে কেটে নিয়েছি, আর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিই। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচিও কেটে নিয়েছি। তো একটা কড়াই আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব আমি আলু কুচি করাগুলো, দিয়ে দেব আমি কাঁচামরিচ, তারপর দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ। তো চলে যাব আমি চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আমি এখানে 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। শাকটাকে আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি শাকগুলোকে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। তো আবার আমি শাকটা ঢেকে দেব, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসব। দেখতেই পাচ্ছেন আমার শাক আর আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার আমি এটাকে পানি শুকানোর অপেক্ষায় থাকব। শাকটা যখন আমার ভালোভাবে পানিটা শুকিয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তারপর আমি চলে যাব চুলায় কড়াইটা বসিয়ে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তারপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দেব। তো পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে আমি রসুন পেঁয়াজটা আমার ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে করছি। আমার পেঁয়াজ রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দেব। তো আমার তৈরি হয়ে গেল লাউ শাকের ভাজি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সকলেই স্কিপ না করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন চ্যানেলে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই লাউ শাকের ভাজিটা কিন্তু খেতে অসাধারণ ছিল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।